আজকে গিয়েছিলাম মাওয়া ঘাট ভ্রমণে এবং মাওয়া ঘাট থেকে পদ্মা সেতুটা খুব কাছে ছিল। তো এতদিন কিন্তু অনেক দেখছি ভিডিওতে পদ্মা সেতুর কথা, কিন্তু আজকে গিয়ে বাস্তব অভিজ্ঞতা পেলাম। আর সাথে মাওয়া ঘাটে কী কী পাওয়া যাচ্ছিল এবং আমরা কী কী খেলাম সেখানে গিয়ে। তো আজকের ভিডিওতে কিন্তু সবটাই শেয়ার করব। আজকের দিনটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম ছিল, কেননা আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম মাওয়া ঘাট ভ্রমণে। আর এখানে মাওয়া ঘাটের পাশ থেকেই কিন্তু পদ্মা সেতুটা খুবই কাছাকাছি ছিল। আর এখানকার ওয়েদারটাও কিন্তু অনেকটা সুন্দর ছিল। তো এখানে প্রথমেই আমি কিন্তু একটু ছবি তুলতেছিলাম আমার দিদিদের সাথে, আমার মায়ের সাথে। আর এখানে বসে থেকে নদীর এই ভিউটা এনজয় করতেছিলাম। মাওয়ার এই জায়গাটা থেকে কিন্তু পদ্মা সেতুটা অনেক কাছাকাছি দেখা যাচ্ছিল, জন্য আমরা কিন্তু এখানেই এসে বসলাম। আর আমি এখানে একটু শুয়ে শুয়ে নদীর এই ভিউটা একটু এনজয় করতেছিলাম আর কি। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম, মানে এখানে কিছুক্ষণ আর কি নদীটাকে এনজয় করলাম, যেখানে আমি এসে দেখতেছি আমার বাবা মা কিন্তু এখানে চা খাইতে বসে গেছে। আজকের দিনটা কিন্তু প্রচুর গরম আর কিন্তু প্রচুর রোদ উঠতেছিল। তারপর আমরা চাকর ফ্যামিলি, চা না খাইলে কি আমাদের চলে, জন্য এখানে কিন্তু আমার জিজু সবাইকে চা এনে দিল আর আমরা কিন্তু এখানে চা খেয়ে নিচ্ছিলাম। তো চা খাওয়া শেষ করে এখানে আমি আমার বাবার সাথে কিন্তু দাঁড়ায় একটু ছবি তুলতেছিলাম। আর ওইখানে অনেকক্ষণ থাকলাম আর অনেক এনজয় করলাম। তো এখানে আমি একটু আমার বাবা মার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু আমরা সবাই মিলে গেলাম আশেপাশের এলাকাগুলো একটু ঘুরে দেখতে, মানে মাওয়া ঘাটের পাশে কিন্তু কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে আশেপাশের দোকানগুলোতে, সেগুলো আর কি ঘুরে দেখতে। তো এখানে তারপর আমি আর আমার দিদি জিজুর সাথে একটু খুনসুটি করতেছিলাম আর কি। আর তারপরে এখান থেকে কিন্তু আমার বাবা মা কিন্তু মাছ কিনতে চলে গেল। তো এখানে বেশ অনেকগুলো কিন্তু মাছ দেখতেছিল যে কোন মাছটা সব থেকে বড়। তো অবশেষে আমার বাবা কিন্তু সব থেকে বড় মাছটা খুঁজে পাইলো আমাদের খাওয়ার জন্য। আর এটা হচ্ছিল আমার সব থেকে অপছন্দের জিনিস, হলো কাঁকড়া। তো এখানে অনেক বড় বড় কাঁকড়া পাওয়া যাচ্ছিল, মানে যে যেখানে যায় ওখানে কি খেতে চাবে সেক্ষেত্রে কিন্তু গরম গরম একদম ফ্রাই করে দিবে। সাথে এখানে মাছও কিন্তু একদম মশলায় মাখিয়ে রাখা হয়েছে, মানে যে যা খাইতে চাবে আর কি ফ্রাই করে দিতে পারবে সাথে সাথেই গরম গরম একেবারে। ঠান্ডা খাবার তো আবার কেউ পছন্দ করে না। খাবারের দোকানের পাশাপাশি এখানে কিন্তু অনেক শোপিসের দোকান ছিল, মানে এগুলো কিন্তু তারা আর কি নিজের হাতে বানাইছে। জিনিসগুলো কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর ছিল। তো আমি আর বাবা মিলে কিন্তু জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে মাছের দামটা অনেক বেশি হইলেও শোপিসের দোকানগুলোয় যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল সেগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল ছিল, যেহেতু তারা নিজের হাতে তৈরি করছে আর কি। আর এখানে পাশে কিন্তু অনেক কসমেটিক্সের দোকান ছিল, সাথে আরও অনেক ভ্যারাইটির জিনিসপত্রই কিন্তু পাওয়া যাচ্ছিল। আর জায়গাটা যেহেতু অনেকটা বড়, তাই জন্য ঘুরে দেখতেও আমাদের বেশ অনেকটা কিন্তু এখানে সময় লাগতেছিল। তো আসে দেখতেছি আমার মা এখানে কিন্তু কুলফি আইসক্রিম খাচ্ছে। তো আমিও একটু নিয়ে টেস্ট করে দেখলাম, কিন্তু আমার কাছে তেমন আহামরি ভালো লাগলো না, জন্য আমি কিন্তু আর খেলাম না। আর আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে হলো এই মাটির জিনিসপত্রগুলো। এই মাটির বাটি চামচটা কিন্তু অনেকটা ইউনিক ছিল, সাথে এখানে কিন্তু আরো সুন্দর মাটির জগ পাওয়া যাচ্ছিল। এই মাটির জগটা আমার অবশ্য অনেকটা পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু এটা অনেকটা ভারী ছিল ওই জন্য নিয়ে যাইতে যাইতে ভাঙ্গে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, জন্য আমি এখানে কিছু ফুলদানি দেখতেছিলাম। আর আগের ভিডিওতে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি কোন ফুলদানিটা নিব, ডিসিশন নিতে পারতেছিলাম না। তো পরবর্তীতে কিন্তু আমি আমার বাম হাতের ফুলদানিটাই নিছি, যেটা আর কি খাটো-খুটো ছিল। কিন্তু এখানে কিন্তু আমি ফুলদানি নেওয়ার পর আমার মা আমাদের ৩ বোনকে ৩টা কিনে দিল, মানে আমার দিদিদেরও আর কি। আর সবগুলো কিন্তু আমাকেই উবাইতে হচ্ছিল। আর যেহেতু অনেকটা ভারী ছিল তাই জন্য নিতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল। দেন এখানে আমার জিজু চলে আসলো আর আমি কিন্তু ফুলদানিগুলোকে আমার জিজুর হাতে দিয়ে দিলাম। আর তারপর আমি একটু রিল্যাক্সে ঘুরতে পারতেছিলাম আর কি মার্কেটে। যদিও জোর করে দেইনি, জিজু নিচে থেকেই এসে চেয়ে নিল, কারণ এত ভারী আর কি আমি কি এত কষ্ট করে উবাইতে পারি। আর আসলে এখানে এতগুলো দোকান, যেটা হয়তো এত কম সময়ে ঘুরে দেখা সম্ভবই না। তো এখানে ঘুরতে ঘুরতেই কিন্তু একদম সন্ধ্যা লাগে আসতেছিল। আর পাশ থেকে যে ওয়েদারটা ছিল, আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গেল। আর যেহেতু আমাদের মাইক্রোটাকে একটু দূরে রাখা হয়েছে, জন্য আমি কিন্তু আবার খুঁজতে খুঁজতে সেখানে চলে আসলাম। আর তারপর কিন্তু আমি আমার মাইক্রোতে উঠে বসে পড়লাম। প্রায় অনেকক্ষণ আর কি হাঁটাহাঁটি করে আসলাম, তারপর এখন একটু আর কি রিল্যাক্সে বসলাম। দেন কিন্তু এখন আমরা বাসায় ফেরার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই গাইজ, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। বাই।